আমরা দেখলাম গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগ এবং গতকালকে দেখলাম রাজু ভাস্কর্যের নিচে অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। এ সম্পর্কে আপনার অভিমত কি আসলে? দেখেন, এটা হচ্ছে স্রেফ একটা মবক্রেসি। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে সাধারণের বেশে যেমনভাবে মবক্রেসি করে সাধারণ শিক্ষার্থী টার্মটাকে হাস্যরসে রূপান্তরিত করা হয়েছে, ঠিক একইভাবে এই নির্বাচনের পরে অনশন শব্দটাকে এখন হাস্যরসে রূপান্তরিত করেছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং নোট অফ ডিসেন্টের সহ এই জুলাই সনদকে পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়নে ফ্রাইডেতে পর্যন্ত সংসদের অধিবেশন ছিল। এটা ইতিহাস। পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন করার জন্য বিএনপি একের পর এক সিদ্ধান্তগুলো নিয়েছে। ইতিমধ্যেই তো হচ্ছে যে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি এবং সুরক্ষা বিল আইন পাশ হয়েছে সংসদে। একই সাথে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন সংক্রান্ত একটা বিল গতকালকেও পাশ হয়েছে সর্বসম্মতিক্রমে। একই সাথে জুলাইয়ের যারা অপরাধী ছিল, এই গণহত্যায় যাদের দায় ছিল, তাদের ধীরে ধীরে বিচারের রায় পর্যায়ক্রমে শুরু হয়েছে। ধীরে ধীরে এটা কার্যকর পর্যায়ে দেখব। তো দেখেন, এই 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক ধরনের মবক্রেসি বিশ্ববিদ্যালয় হয়েছে। ভুয়া আইডি দিয়ে বিভিন্ন নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করে গেছে। এই নির্বাচনের চেষ্টা করেছে, পরিপূর্ণভাবে ব্যর্থ হয়ে। নির্বাচনের আগে দেখেন, হাদি ভাইকে যখন গুলি করা হয়, সর্বপ্রথম আমরা হাদি ভাই হত্যার বিচার চেয়েছি, কিন্তু আমাদের যে অপোজিশন 2-3টা দল, তারা সরাসরি ওসমান হাদি ভাইয়ের মৃত্যুকে টার্গেট রেখে নোংরা রাজনীতি চর্চার চেষ্টা করে গিয়েছে। যেদিন সে গুলিবিদ্ধ হয়েছে আমরা চেয়েছি বিচার, আর এরা করে গেছে মবক্রেসি। এবং এদের মবক্রেসির মধ্য দিয়ে কিন্তু আসামি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে সুযোগ পেয়েছে। এবং দেখেন, আমার যেটা মনে হয়, এরা কখনোই ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার পর যে এরা বেঁচে ফিরুক, এটা এরা হৃদয় দিয়ে কখনোই চায় নাই। এরা চেয়েছে ওসমান হাদি ভাই যেন না ফিরে। আল্লাহ তাকে নিয়ে গেছে, যেভাবে হোক তিনি চলে গেছেন আল্লাহর কাছে, কিন্তু এরা মন থেকে ওসমান হাদি ভাইয়ের বিচারও চায়নি এবং চেয়েছে সে যেন আর না ফিরে। এবং তার মৃত্যুকে টার্গেটে রেখে নানান ধরনের মবক্রেসি করেছে। সে মৃত্যুর আগেই তাকে মেরে ফেলার নানান ধরনের গুজবেরা রটিয়ে দিয়েছে। আমরা বলেছি যে তোমরা ওসমান হাদি হত্যারকে টার্গেটে রেখে যেভাবে তার বিচার না চেয়ে তুমি এটাকে পুঁজি করে যেভাবে রাজনৈতিক অপসংস্কৃতি চর্চার তোমরা চেষ্টা করে গেছো, মনে রাখবে আমরা ওসমান হাদি ভাইয়ের হত্যার সাথে জড়িত যারা ছিল তাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার আমরা নিশ্চিত করব। দেখেন, জনগণের উপরে নির্বাচিত হওয়ার পর 1 সপ্তাহ পরেই ভারতে সে আসামি ধরা পড়ল। গত 3 থেকে 4 দিন আগে ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে তাদের হস্তান্তরের সিদ্ধান্ত জানালো। দেখেন, যারা ওসমান হাদির বিচারের জন্য মবক্রেসিটা করলো, এদের মুখে কোনো হাসি নাই, কোনো সুক্রিয়া নাই, কোনো উল্লাস নাই। এরা মনে হচ্ছে এদের বিশাল একটা ব্যতীত পরিস্থিতি এদের চলছে, কারণ এদের মনে হচ্ছে এদের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। হাদি ব্যবসা এখন করতে পারতেছে না। কারণ হাদি ব্যবসা যেহেতু করতে পারতেছে না, তখন ব্যবসা তো আরেকটা লাগবে। কারণ ব্যবসা নামছে জুলাই ব্যবসা। বিএনপিকে বিভিন্নভাবে আবার ট্যাগিং দেওয়া শুরু করেছে। কিন্তু ইতিমধ্যে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যান, হাস্যরসের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই অনশনটা নিয়ে। তো বাংলাদেশের মানুষ, আমি বিশ্বাস করি, সচেতন। আর তাদেরকে ভুলভাল বুঝিয়ে আর মবক্রেসির চেষ্টা করার কোনো সুযোগ আলটিমেটলি নাই।